আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কুতুবদিয়ায় হতদরিদ্র, অসহায় এবং বিধবা নারীদের মাঝে ভ্যানগাড়ি, হাঁস মুরগি, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অসহায় হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি, হাঁস মুরগি, ছাগল ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। তোমরা পানি পেয়ে খুশি হয়েছো তো? জি। পানি কেমন? ভালো। এছাড়া আলী আকবর ডেল ইউনিয়নে সাগরপাড় জামে মসজিদে একই টিউবওয়েল স্থাপন, ধুরুংবাজার ফয়জুল উলুম মাদ্রাসা, ফুরারপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও বড়ঘোপ বড়পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় 1 মাসের ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাশেদুল্লাহ জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ হতদরিদ্রদের স্বাবলম্বী করার জন্য হাঁস মুরগি, ছাগল, ভ্যানগাড়ি, সেলাই মেশিন বিতরণ করে আসছে। এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি। আসলে এই উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ হলো যে সমাজের বিধবা হতদরিদ্র পরিবারদের আমরা যখন অনেক জায়গায় গেছি তাদেরকে ইফতার এবং সেহরি করার মতো ন্যূনতম খাওয়ারটুকু অনেক সময় থাকে না, ভালো খাওয়ার স্বপ্ন তো দূরে। এই মানসিকতা থেকে আবাম ফাউন্ডেশন 2003 সাল থেকে এই ধরনের কার্যক্রম শুরু করছে, যার প্রতি বছরে নিয়ে এই বছরও আমাদের যে ধারাবাহিক কার্যক্রম রমজান শুরুর আগে আমাদের যে একটা লক্ষ্য থাকে তাদের মাঝে যেন আমরা ফুড প্যাকগুলো পৌঁছে দিই, অন্তত পক্ষে তারা 10 দিন মতো যেন তারা নিরবিচ্ছিন্নভাবে একটা ছোট্ট পরিবার খাওয়ার উপযোগী কিছু খাওয়ার আমরা তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এ সময় হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম খুবই ভালো উদ্যোগ জানিয়ে আবাম ফাউন্ডেশনকে কুতুবদিয়াবাসীর পক্ষে ধন্যবাদ জানান ধুরুং আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুর্শেদুল আলম। এই রমজানের আগে এই পরিবারগুলিতে ইফতারি বলতে আসলে তাদের তেমন কিছু থাকতো না, কিন্তু আবাম ফাউন্ডেশন অন্তত পক্ষে আমরা তো সবাইকে দিতে পারছে তারা, তবে তাদের তো কিছু সাহায্য দেবে, যদি আরো কিছু সস্তা যদি এগিয়ে এসে অন্যদেরকে দিত হয়তো এভাবে প্রত্যেকেই প্রায় দরিদ্র পরিবারের মধ্যে তাদের এই রমজানের যে একটা ফুড প্যাক বা যে ইফতারির যে একটা সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেটা কিন্তু সবার ঘরে ঘরে থাকতো, তাদের কিছু কষ্ট লাঘব হতো। সেই ক্ষেত্রে আমি এই আবাম ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে সেজন্য আমি আবার অন্তরস্থ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এ সময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য মোহাম্মদ রমিজ, নুরুল আজম, ফজল করিম, আশিকুর রহমান সায়েম, শামীম ফাহাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, TTN।